আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা মানুষ, আর মানুষ হিসেবে ভুল ত্রুটি হওয়া, গোনাহ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো তারা যারা তওবা করে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের সাথে জড়িত। গোনাহ কিভাবে ছাড়ব? এই প্রশ্নটি শুধু আমাদের হৃদয়ে নয়, আমাদের পরকালের মুক্তির জন্য অপরিহার্য। আমরা হতাশ হব না ইনশাআল্লাহ। কিছু কার্যকর কৌশল ও আমলের মাধ্যমে আমরা এই কঠিন পথ পাড়ি দিতে পারবো। চলুন জেনে নিই সেই পথগুলো। গোনাহ ছাড়ার কার্যকর কৌশল। প্রথম পদক্ষেপ, দৃঢ় সংকল্প এবং তওবার দরজা। গোনাহ ছাড়ার প্রথম এবং প্রধান উপায় হলো তওবা বা অনুশোচনা। আমরা দেরি না করে যখনই গোনাহ হয়ে যাই তখনই আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল হতে পারো। মনের মধ্যে শক্ত সংকল্প নিন যে আপনি আর কখনোই ওই গোনাহের কাছে যাবেন না। সংকল্প যত মজবুত হবে আপনার ফিরে আসা তত সহজ হবে। দ্বিতীয় পদক্ষেপ, গোনাহের পরিবেশ থেকে দূরে থাকা। কোন জিনিসগুলো আপনাকে গোনাহের দিকে ঠেলে দেয়? মোবাইল, সোশ্যাল মিডিয়া, নির্দিষ্ট কিছু বন্ধু বা স্থান। প্রথমে সেই গোনাহের কারণগুলো চিহ্নিত করুন। যদি কোনো পরিবেশ বা সঙ্গ আপনার ক্ষতির কারণ হয় তবে সাহসিকতার সাথে সেই পরিবেশ পরিবর্তন করুন। ইসলামে হিজরতের একটি বড় উদ্দেশ্য ছিল গোনাহের স্থান ত্যাগ করে ভালো পরিবেশে যাওয়া। চোখের গোনাহ থেকে বাঁচতে দৃষ্টিকে সংযত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি হলো ইবলিশের তীরগুলোর মধ্যে একটি বিষাক্ত তীর। যে আল্লাহর ভয়ে তা পরিহার করবে, আল্লাহ তাআলা তাকে এমন ঈমান দান করবেন যার মিষ্টতা সে তার অন্তরে অনুভব করবে। তৃতীয় পদক্ষেপ, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি তুমি তোমার নফসকে ভালো কাজে ব্যস্ত না রাখো তবে সে তোমাকে মন্দ কাজে ব্যস্ত রাখবে। আপনি যখন ফজরের পর কোরআন তিলাওয়াত বা রাতে তাহাজ্জুদে ব্যস্ত থাকবেন তখন শয়তান আপনার কাছে আসার সুযোগ পাবে না। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতবার ইস্তেগফার করতেন। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ উপায়, যা আপনার অন্তরকে পরিষ্কার রাখবে। নফল নামাজ, দান, সাদকা, রোজা রাখা এবং বিশেষ করে অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। অজু শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে এবং ছোট গুনাহগুলো ধুয়ে দেয়। চতুর্থ পদক্ষেপ, মৃত্যুকে স্মরণ এবং পরকালের চিন্তা। নিজেকে জিজ্ঞাসা করুন, যদি এই গুনাহরত অবস্থায় আপনার মৃত্যু হয়, এই চিন্তা আপনাকে দ্রুত গুনাহ থেকে ফিরিয়ে আনতে বাধ্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তিকে সেই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করবে। আল্লাহর নিয়ামত ও জান্নাতের সুখ শান্তি এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা একটু হলেও স্মরণ করুন। এই চিন্তা আপনাকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দেখাবে, যা গোনাহ ছাড়ার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, গোনাহমুক্ত জীবন হয়তো সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ালু। তিনি চান না যে আমরা নিরাশ হই। তিনি বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনার গোনাহের বোঝা যতই ভারী হোক না কেন, আল্লাহর দয়া তার চেয়ে অনেক বেশি বড়। চলুন আজই এই মুহূর্ত থেকে আমরা নতুন করে শুরু করি। আজকে একটি ছোট্ট গোনাহকে না বলি। আপনারা নিয়মিত কোরআন পড়ুন, সালাত আদায় করুন এবং ভালো মানুষের সাথে মিশুন। নিজেকে পরিবর্তনের জন্য সময় দিন। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায় আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন এবং আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার যে কোনো জিজ্ঞাসা কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।